আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আরো একবার আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেই, সুন্দর মতো বুঝবেন আর বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে পিএম পাওয়ার ম্যানেজমেন্ট। এই পাওয়ার ম্যানেজমেন্ট থেকে অডিও সেকশনের লাইনগুলা বের হয়, মাইক্রোফোনের লাইন। আমাদের এই মাইক্রোফোনটা কিভাবে কাজ করে, এখানে আমাদের পজিটিভ লাইন আর এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন। পজিটিভ লাইনে দেখেন প্রথমে একটা কয়েল আর একটা রেজিস্টর আর একটা কয়েল। এই কয়েলগুলা নর্মাল কয়েল হয়, কয়েলগুলা কি করে স্মুথনেসের কাজ করে, স্পিকারে যাতে নয়েজ না যায়। যে আমরা কথা বলার সময় দেখবেন ফোনে আমরা কথা বলছি, আশেপাশে অনেক চেঁচা পেঁপে, এই নয়েজটারে একটু কম হইলেও একটু হলেও কম করে অপর প্রান্তে শোনানো। কারণ ও যদি এই শব্দগুলো শুনতে পারে তাহলে ও কথা বুঝতে পারবো না। তো এই জন্য দামি ফোনগুলাতে বেশি এরকম কার্যকারী বেশি হয়, কম দামের ফোনগুলাতে একটু কার্যকারী কম হয়। তো এই কয়েল রেজিস্টর আর হচ্ছে আপনার ক্যাপাসিটার, এখানে কিছু ক্যাপাসিটার ড্র করে দিবেন। আমি যেটা করি নাই, এই যেরকম কিছু ক্যাপাসিটার এখানে ইউজ করা হয়েছে, জি এন ডি এখানেও আছে, এই পাশেও আছে। তাহলে আমরা টেকনিশিয়ানরা যে ভুলগুলা করি, টেকনিশিয়ান যারা আছে এরা এই ভুলগুলা যেগুলা করে, এখানে দেখেন আমরা এইখান থেকে এই আইসি পর্যন্ত লাইন আছে কিনা এটা আমরা চেক করি। তো তখন দেখি যে এখানে জিআর ভ্যালু আছে। টেকনিশিয়ানরা অনেক ভুল করে, এই ভুলের মধ্যে টেকনিশিয়ানরা কি করে, এইখান থেকে এইখানে প্রথমে চেক করে জিআর ভ্যালু আছে কিনা। জিআর ভ্যালু যখন এরা পায়, পাওয়ার পরে চেক করে যে জিআর ভ্যালু তো আছে, তাহলে সমস্যা কোথায়, ক্যাপাসিটারগুলো মাপে কোনোটা শর্ট আছে কিনা। তো শর্ট পায় না, অনেক সময় এই ক্যাপাসিটারের মধ্যে গ্রাউন্ড পায় না, অনেক সময় এই ক্যাপাসিটারের মধ্যে গ্রাউন্ড পায় না, তখন ক্যাপাসিটারে অনেকেই গ্রাউন্ড তুলে দেয়। গ্রাউন্ড তুলে দিলে তখন আরো সমস্যা বেশি বাড়ে, অনেকেই ক্যাপাসিটারই তুলে দেয়। কিন্তু টেকনিশিয়ানরা এতটুকু বুঝতে পারে না, এরা খালি শুধু এতটুকুই বুঝতে পারে লাইন ব্রেক করে নাই, তাইলে মাইক্রোফোন নতুন, কথা কেন যায় না, পাওয়ার আইসি চেঞ্জ করছি তাও কথা কেন যায় না, সিপিইউ রিভল করছি তারপরেও কথা কেন যায় না। কিন্তু টেকনিশিয়ান ভাইদের আমি আজকে একটা মেসেজ দিতে চাই, এখানে একটা ক্যাপাসিটার থাকে, এটা হচ্ছে ব্যালেন্সিং ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার যদি তুলেন তাহলে ব্যালেন্স ঠিক থাকবে না আর কথাও যাবে না। আর এইখানে একটা ক্যাপাসিটার থাকে, এটাকে বলে সিরিজ লাইনে ক্যাপাসিটার, সিরিজে ব্যবহার করা হয়, এটা কোনো প্যারালালে ক্যাপাসিটার না। এই ক্যাপাসিটার প্যারালালে ব্যবহার করা হয়, হ্যাঁ এটা সিরিজেও ক্যাপাসিটার শর্ট হয়, তবে শর্ট চেক করে নেবেন। শর্ট সিরিজে কিভাবে চেক করবেন, দুই প্রান্তে ধরে এরপরে চেক করবেন, কারণ এটা তো গ্রাউন্ডের সাথে নাই, আপনি যদি গ্রাউন্ডের সাথে ধরেন শর্ট বুঝতে পারবেন না। আরেকটা হচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই যে এখানে একটা পোল আপ রেজিস্টার লাগানো হয়েছে 1.8 ভোল্ট, এই পিএন থেকে এই সিরিজ ক্যাপাসিটার অপর প্রান্তে এই পোল আপ একটা রেজিস্টার থাকে। এই রেজিস্টার যদি আপনার কোনোভাবে ব্রেক হয়ে যায়, রেজিস্টার কি হয়, লিকেজ হয়, ওপেন হয়, তাই না। যদি কোনোভাবে ওপেন হয়ে যায় তাহলে ওই মাইক্রোফোনের সমস্ত কিছু চেঞ্জ করলেও আপনার মাইক্রোফোন ওয়ার্ক করবে না, কাজ করবে না। এই ভোল্টেজটা জরুরি এই পোল আপ রেজিস্টারের মাধ্যমে। আর পোল আপ পোল ডাউন রেজিস্টার সম্পর্কে আমরা তো আজকে দেখছি, তাই না, শিখছি। যাই হোক, টেকনিশিয়ান ভাইদের জন্য এই মেসেজ ছিল। আর আমার স্টুডেন্টদের বাকি যারা আরো ডিটেলে জানতে চান তারা আমাদের ক্লাসে ভর্তি হইব, আমাদের ডিটেলে জানতে চাইলে এই ক্লাসের থেকে আপনাদের বাকিটা শিখতে হইব।